পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আইন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ, যেখানে পুলিশ আছে কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই, যেখানে সরকার আছে কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজ আমরা এসেছি পোর্ট অফ প্রিন্সে, হাইতির রাজধানী। কিন্তু একে রাজধানী বলার চেয়ে যুদ্ধক্ষেত্র বলাই ভালো। ভিজুয়াল, রাস্তায় সশস্ত্র যুবকদের মহড়া, ভারী অস্ত্র হাতে মুখোশ পরা গ্যাং মেম্বারদের ফুটেজ। নারেটার, শহরটি এখন ভাগ হয়ে গেছে। একই শহর কিন্তু শত শত মালিক। রাজধানী পোর্ট অফ প্রিন্সের ৮০% এলাকাই এখন গ্যাংদের দখলে। সরকারি পরিসংখ্যান বলছে এখানে ২ শতাধিক গ্যাং সক্রিয়। আর এই নৈরাজ্যের কেন্দ্রে আছে একজন, জিমি শেরিজিয়ার। তবে বিশ্ব তাকে চেনে বারবিকিউ নামে। ভিজুয়াল, বারবিকিউর একটি ক্লোজ শট। সে সাংবাদিকদের সামনে কথা বলছে, পেছনে তার সশস্ত্র বাহিনী। ন্যারেটর, সে নিজেকে বিপ্লবী বলে দাবি করে, কিন্তু বিশ্ব তাকে চেনে এক নির্মম গ্যাং লিডার হিসেবে। আজ আমরা দেখব কিভাবে একটি দেশ পুরোপুরি ভেঙে পড়তে পারে। দৃশ্য ২, ২ ভুবনের গল্প, প্যারাডাইজ ও নরক। ভিজুয়াল, ম্যাপের গ্রাফিক্স, হিস্পানিওলা দ্বীপ, একপাশে ডমিনিকান রিপাবলিক, অন্য পাশে হাইতি। ডমিনিকান রিপাবলিকের সুন্দর রিসর্ট এবং পর্যটকদের দৃশ্য। ন্যারেটর, ভূগোল বড়ই অদ্ভুত। একই দ্বীপ, একই সূর্য, একই সমুদ্র। দ্বীপটির নাম হিস্পানিওলা। এর একপাশে ডমিনিকান রিপাবলিক, যেখানে পর্যটকদের ভিড়, বিলাসবহুল রিসর্ট আর অর্থনৈতিক সমৃদ্ধি। শান্তি আর আনন্দে ভরপুর এক জনপদ। ভিজুয়াল, হঠাৎ কাট করে হাইতির সীমান্তে কাঁটাতার এবং হাইতির ধ্বংসস্তূপ। নারেটর, আর ঠিক কাঁটাতারের অন্য পাশে হাইতি, যা আজ পরিণত হয়েছে পৃথিবীর বুকে এক জীবন্ত নরকে। একই আকাশ, কিন্তু ২ দেশের মানুষের ভাগ্য সম্পূর্ণ বিপরীত। আমরা যখন বিমানবন্দর থেকে বের হলাম, বাতাসের গন্ধেও বারুদের ছাপ। ভিজুয়াল, গাড়ির ভেতর থেকে নেওয়া শট। রাস্তাঘাট জনশূন্য, রিপোর্টার এবং ক্রু বুলেট প্রুফ জ্যাকেট পরছে। ন্যারেটর, আমাদের গন্তব্য হোটেল ডিস্ট্রিক্ট, পোর্ট অফ প্রিন্সের একমাত্র এলাকা যা এখনও পুরোপুরি গ্যাংদের দখলে যায়নি। এটি একটি পাহাড়ের উপর অবস্থিত। এখান থেকেই দেশটির ধনিক শ্রেণী এবং বিদেশিরা শহরটি পর্যবেক্ষণ করেন। ভিজুয়াল, হোটেলের গেটে ভারী অস্ত্রসহ পাহারা, চেকপয়েন্ট পার হওয়ার দৃশ্য। ন্যারেটর, এই এলাকাটিকে বলা হয় গ্রিন জোন। সরকারি ভবন, বড় বড় হোটেল এবং পুলিশের সদর দপ্তর এখানেই। কিন্তু এর নিরাপত্তা ব্যবস্থা দেখে মনে হবে কোনো দুর্গের ভেতরে ঢুকছি। গেটে কড়া পাহারা, কারণ এই গেটের বাইরে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। সেখানে আইন চলে না, চলে বন্দুকের নল। দৃশ্য ৩, বাস্তুচ্যুত জীবন, কান্নার শব্দ। ভিজুয়াল, আমরা এখন পাহাড় থেকে নেমে সাধারণ মানুষের এলাকায় এসেছি। একটি স্কুল বা মাঠ যা এখন রিফিউজি ক্যাম্পে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ গাদাগাদি করে আছে। ন্যারেটর, হোটেলের বিলাসিতা ছেড়ে আমরা নেমে এলাম সমতলে। এখানে কোনো বাড়ি নেই, আছে শুধু তাঁবু। এরা হাইতির সাধারণ মানুষ, যাদের ঘর ছিল, সংসার ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আজ তারা বাস্তুচ্যুত। ভিজুয়াল, একজন বয়স্ক মহিলার ক্লোজ শট। তার চোখে জল, পাশে শিশুরা কাদায় খেলছে। ন্যারেটর, আমরা কথা বললাম মারিয়ার সাথে, কাল্পনিক চরিত্র বা বাস্তবের প্রতিনিধি। মাত্র ১ মাস আগেও তিনি তার নিজের বাড়িতে ছিলেন, কিন্তু একদিন রাতে গ্যাং সদস্যরা তাদের পাড়ায় হামলা চালায়। মারিয়া, সাক্ষাৎকার, আমরা গুলির শব্দে ঘুম থেকে উঠি। ওরা আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা শুধু পরনের কাপড়টুকু নিয়ে পালিয়ে এসেছি। আমার স্বামী কোথায় আমি জানি না। ওরা হয়তো তাকে মেরে ফেলেছে। ন্যারেটর, মারিয়ার মতো হাজার হাজার মানুষ আজ এই ক্যাম্পে। গ্যাংগুলোর দখলদারিতে লড়াইয়ে সাধারণ মানুষ আজ বলির পাঠা। এরা কমে বাড়ি ফিরবে? আদেও কি বাড়ি বলতে কিছু অবশিষ্ট আছে? কেউ জানে না। দৃশ্য ৪, ধ্বংসলীলা, মৃত্যু যেখানে সাধারণ ঘটনা। ভিজুয়াল, ক্যামেরা এখন শহরের ভেতরের দিকে প্রবেশ করছে। রাস্তাঘাট ভাঙা, বাড়িগুলো কালো হয়ে আছে আগুনের ধোঁয়ায়। ন্যারেটর, আমরা এখন শহরের ভেতরের দিকে যাচ্ছি। ড্রাইভার আমাদের সতর্ক করে দিল বেশিক্ষণ এখানে থাকা যাবে না। এটি একটি জমজমাট এলাকা ছিল, এখন এটি একটি ভুতুড়ে নগরী। ভিজুয়াল, রাস্তার মাঝখানে একটি উল্টে থাকা ট্রাক, তাতে গুলির চিহ্ন। একটু দূরে এই রাস্তায় মানুষের হাড়গোড় বা খুলির মতো কিছু দেখা যাচ্ছে। ন্যারেটর, দৃশ্যটি বর্ণনা করা কঠিন। রাস্তার মাঝখানে পড়ে আছে বিস্ফোরিত ট্রাক, চারিদিকে শুধু গুলির চিহ্ন। দেয়ালগুলো যেন চিৎকার করে সেই ভয়াবহ রাতের সাক্ষী দিচ্ছে। আমরা রাস্তার পাশে যা দেখলাম তা মানুষের কল্পনার বাইরে।
একটি মানুষের মাথার খুলি পড়ে আছে ধুলোর মধ্যে। ভিজুয়াল, একটি পোড়া দেয়ালের শট যেখানে এখনো ছাই লেগে আছে। ন্যারেটর, স্থানীয়রা জানালো এখানে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। গ্যাংরা যখন কোনো এলাকা দখল করে তখন তারা শুধু মেরেই ক্ষান্ত হয় না, তারা ত্রাস সৃষ্টি করতে চায়। পুরো এলাকাটি এখন মৃত্যুপুরী। এখানে জীবনের কোনো স্পন্দন নেই, আছে শুধু মৃত্যুর শীতল স্পর্শ। দৃশ্য 5, প্রতিরোধ, সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানো। ভিজুয়াল, রাস্তায় ব্যারিকেড, সাধারণ মানুষ লাঠি, রামদা এবং পুরনো বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। একটি চেকপয়েন্টের দৃশ্য। ন্যারেটর, কিন্তু মানুষ কি সবসময় পালিয়ে বেড়ায়? না, যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন সাধারণ মানুষও যোদ্ধা হয়ে ওঠে। হাইতির মানুষ একে বলছে বোয়াকালে বা গণপ্রতিরোধ। ভিজুয়াল, একজন মেকানিকের সাক্ষাৎকার, তার হাতে একটি লম্বা ম্যাচেটি বা দা। স্থানীয় প্রতিরোধকারী, আমাদের পুলিশ বাঁচাবে না, সরকার আমাদের দেখছে না, তাই আমরা নিজেদের এলাকা নিজেরাই রক্ষা করছি। কোনো গ্যাং মেম্বার এই চেকপয়েন্ট পার হতে পারবে না। আমরা মরব, কিন্তু ওদের ঢুকতে দেব না। নারেটর, কৃষক, শিক্ষক, মেকানিক সবাই আজ পাহারাদার। তারা পাড়ায় পাড়ায় চেকপয়েন্ট বসিয়েছে। অচেনা কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে। তাদের কাছে আধুনিক অস্ত্র নেই, কিন্তু আছে বেঁচে থাকার অদম্য জেদ। ভিজুয়াল, কেনিয়ান পুলিশ বাহিনীর সাজোয়া বাহনের টহল, নীল হেলমেট পরা বিদেশি পুলিশ। নারেটর, এরই মধ্যে আন্তর্জাতিক মহল থেকে সাহায্য এসেছে। আফ্রিকা থেকে কেনিয়ান পুলিশ বাহিনী পাঠানো হয়েছে পরিস্থিতি সামলে দিতে। জাতিসংঘের উদ্যোগে এই মিশন চলছে। কিন্তু হাইতির এই জটিল গোলকধাঁধায় বিদেশি পুলিশ কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। গ্যাংরা অলিগলি চেনে, কিন্তু কেনিয়ানরা এই শহরের কিছুই জানে না। দৃশ্য 6, ইতিহাসের দায়, কেন আজ এই পরিণতি? ভিজুয়াল, 1804 সালের বিপ্লবের কিছু পুরনো পেন্টিং বা স্কেচ, দাস বিদ্রোহের ছবি, এরপর জর্জরিত হাইতির বর্তমান দৃশ্য। নারেটর, হাইতির এই অবস্থার জন্য শুধু বর্তমানকে দোষ দিলে চলবে না, তাকাতে হবে ইতিহাসের আয়নায়। 1804 সাল, বিশ্বের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ দাসরা বিদ্রোহ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। ফ্রান্সের হাত থেকে মুক্ত হয়ে হাইতি হয়েছিল